স্কুলের পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন আসে তুমি কয়েক মুহূর্তের মধ্যে উত্তর করে ফেলতে পারবে। উত্তর করার জন্য আমি আজকে তোমাদেরকে একটি সহজ টেকনিক দেখাবো। কোনো সূত্র অথবা কোনো অনুসিদ্ধান্ত তোমার মুখস্থ করার দরকার নাই, শুধু একটা সহজ টেকনিকে করব। যেমন ধরো, এক্স প্লাস ওয়ান বা এক্স এর মান 3 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ারের মান কত, অথবা এক্স মাইনাস ওয়ান বা এক্স এর মান 5 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ারের মান কত। অর্থাৎ মান যদি প্লাসেরও দেওয়া থাকে মাইনাসেরও দেওয়া থাকে তুমি করতে পারবে। কিভাবে করবে? ধরো তুমি যদি প্লাসের মান থাকে, এর জন্য একটা ব্যতিক্রম সূত্র হলো এম স্কোয়ার মাইনাস 2। অর্থাৎ মান যদি প্লাস থাকে তাহলে 2টা মাইনাসের হবে। অনুরূপভাবে মান যদি মাইনাস থাকে তাহলে 2টা কিসের হবে? প্লাসের হবে। তো এখানে আমি এম বলতে কি বোঝাতে চেয়েছি? এম বলতে বোঝাতে চেয়েছি তোমার মানটা। অর্থাৎ এম মানে হলো যে মানটা দেওয়া আছে, মানটা কত? যেমন এক্স প্লাস ওয়ান বা এক্স এর মান কত? 3। অর্থাৎ আমরা এই এম এর মান ধরে নিব 3। তাহলে 3 এর স্কোয়ার করলে 3 3 9, 2 বিগ করলে কত হবে? 7। অর্থাৎ এক্স প্লাস ওয়ান বা এক্স এর মান 3 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ারের মান কত? 7। যেমন আরেকটা দেখো, মান যদি মাইনাসের হয় তাহলে আমরা 2টা কিসের লিখবো? প্লাসের। তাহলে আমি কি বলছিলাম? এম মানে হলো মানটা কত? 5। তাহলে 5 এর যদি স্কোয়ার করি, 5 এর স্কোয়ার করলে 5 5 25, আর সাথে 2 যোগ করলে কত? 27। অনুরূপভাবে যদি এখন কিউবেরও চাই, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান হলো 3 হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত? এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান 4 হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত? তুমি এক্ষেত্রে যেটা করবা সেটা হলো, কিউবের ক্ষেত্রে সূত্রটা হবে এম কিউব, অর্থাৎ যদি এখানে প্লাস হয় সূত্রের মধ্যে হবে মাইনাসের 3m। আর এটার ক্ষেত্রে আমরা কি লিখবো? যদি মাইনাসের হয় এম কিউব, আমরা কিসের 3m লিখবো? প্লাসের 3m। অর্থাৎ আমি একটা কথা বারবার বলতেছি, যদি মানটা প্লাসের হয় তাহলে 2টা হবে মাইনাসের। এই ক্ষেত্রেও মান যদি প্লাসের হয় 3mটা হবে মাইনাসের, মান যদি মাইনাসের হয় 3mটা হবে কিসের? প্লাসের। এখন ধরো একটা এক্সাম্পল তোমাকে দেখাচ্ছি। ধরো এক্স প্লাস ওয়ান বা এক্স এর মান 3, এক্স কিউব প্লাস ওয়ান বা এক্স কিউবের মান কত? তাহলে আমরা এম বলতে কারে বোঝাচ্ছি? মানটাকে। তাহলে এম এর মান এদের, এই অঙ্কের মান কত? 3। তাহলে 3 এর কিউব করলে কি হয়? 27। আর এম এর মান 3 হলে 3 3 9, 27 থেকে 9 গেলে থাকে কত? 18। অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি 3 হয় তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত? 18। এটা কিন্তু সূত্র লেখারও দরকার নাই, তুমি মনে মনে করতে পারতেছো। যেমন ধরো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান 4 হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত? তাহলে আমরা এম বলতে বোঝাচ্ছি কাকে? মানটাকে। তাহলে মানটা কত? 4। তাহলে 4 এর কিউব করলে কত? 64। আর পাশে যোগ করবা, এম এর মান যদি 4 হয় 3 4 12, 64 আর 12 যোগ করলে কত হয়? 76। তোমাকে কিন্তু এবার সূত্রটা লেখেও করার দরকার নাই। ধরো কিউবের মান কি দেওয়া আছে? প্লাসের। মানটা দেওয়া আছে ধরো 5, তাহলে 5 কিউব, যেহেতু মান প্লাসের তাহলে 3mটা কি হবে? মাইনাসের। তাহলে 3m এর মান 5, 3 5 15, তাহলে 125 থেকে 15 গেলে 110। এভাবে করা যায়। দেখো তদ্রুপ যদি পাওয়ার একটু বাড়ে, অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান 3, এবার এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান চাইছে। তুমি এক্ষেত্রে যেটা করবা, প্রথমে আগে স্কোয়ারের জন্য কি সূত্র ছিল? এম স্কোয়ার মাইনাস 2। পাওয়ার 4 হওয়ার কারণে উপরে আবার স্কোয়ার দিয়া মাইনাসের 2 দিবা। অর্থাৎ এই যে মাইনাসের 2টা মনে রাখবা, এই যে মাইনাসের 2টা মান প্লাস হলেও এটা মাইনাসের 2, মান মাইনাসের হলেও এটা মাইনাসের 2। যেমন ধরো এক্ষেত্রে আমরা কি লিখবো? এই যে মাইনাসের জন্য কি বলছিলাম? এম স্কোয়ার প্লাস 2। আর আমরা উপরে কি দিব? হোল স্কোয়ার, তারপরে কিসের 2? মাইনাসের 2। আমি বলছিলাম পাওয়ার 4 এর ক্ষেত্রে মান প্লাসের থাকুক আর মাইনাসের থাকুক, ব্র্যাকেটের বাইরে যে 2টা, এই 2টা সবসময় কি হবে? মাইনাসের। আর এটা কি হবে? মান প্লাসের হলে a2 মাইনাসের, মান মাইনাসের হলে a2 প্লাসের। এখন ধরো আমি একটা অঙ্ক করলাম, এই অঙ্কটা করি। আমরা আবারও বলি এম মানে কি? মান। তাহলে এম এর মান যদি 3 হয়, 3 এর স্কোয়ার করো 3 3 9, 9 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 7। এবার 7 কে স্কোয়ার করো 7 7
49, এখান থেকে 2 বিয়োগ করলে কত 47। ধরো আরেকটা, এবার আমরা মান বলতে কারে বুঝাইছি 4, তাহলে 4 যদি হয় 4 এর স্কোয়ার করলে 4 4 16, সাথে আছে +2, 16 সাথে 2 যোগ করলে কত 18, 18 স্কোয়ার করলে 18 গুণ 18 324, আর এখান থেকে 2 বিয়োগ করলে 300 কত 22। তাহলে তুমি ইচ্ছে করলে এই ধরনের অঙ্কগুলা অবজেক্টিভের জন্য তোমাকে মুখস্থ করার প্রয়োজন নাই। আর যদি তুমি নর্মাল নিয়মে অর্থাৎ গাণিতিক নিয়মে বেসিক নিয়মে করতে যাও, তাহলে প্রত্যেকটা অঙ্কের জন্য অনেক সময়, অনেক সূত্র, অনেক অনুষ্ঠিত প্রয়োগ করে অনেক সময় লাগবে। আর যদি তুমি এভাবে করো, তাহলে আমি আশা করি তুমি দেখা মাত্রই তুমি আনসার করতে পারবে। যদি ভিডিওটা তোমার কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ।